সংখ্যায় কাগজে ছাপা হচ্ছে তার একটা নির্দেশনা থাকে এবং কত সংখ্যায় ছাপা হয়েছে তার একটা রেকর্ড থাকে। সেই রেকর্ডটা তদন্তকারী কর্মকর্তারা ডিএফপি, ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনস, তারা যে দেখে আসেন এবং সেখান থেকে একটা সার্টিফিকেট দেন যে এই পত্রিকায় এত সংখ্যা ছাপা হয়েছে এবং সেটার ভিত্তিতেই কিন্তু আপনার বিজ্ঞাপন নির্ধারণ হয়। তবে মজার ব্যাপার হচ্ছে যে এই সার্টিফিকেটটা শুধুমাত্র ওই কর্মকর্তারাই দেন না, এই সার্টিফিকেটটা দেওয়ার সাথে আবার সাংবাদিক নেতারাও জড়িত আছেন, প্রেস কর্মচারী ফেডারেশনের লোকেরাও জড়িত আছেন, সংবাদপত্র কর্মচারীদের প্রতিনিধিরাও জড়িত আছেন, সম্পাদক, মালিক, এরা সবাই মিলেই একটা মিথ্যা ঘোষণা দিয়ে অতিমাত্রায় বাড়িয়ে দেখানো হয় যে প্রচার সংখ্যা, এবং তার সুফল নিয়ে মালিক বাড়তি আয় করেন এবং সেই বাড়তি আয়ের সুফল তারাই ভোগ করেন, সাংবাদিকদের কাছে সব পর্যায়ে যায় না। অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রেও এই একই কথা ঘটেছে। অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেছে যে বাস্তবায়নের সার্টিফিকেট দেওয়া হয়েছে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, যে হ্যাঁ, এবং প্রেস কর্মচারী ফেডারেশন ও অন্যান্য ফেডারেশনের মানে কর্মচারীদের ফেডারেশনের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এই পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়িত হয়েছে। কিন্তু কার্যত যা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে এরকম, অনেক পত্রিকায়, সব পত্রিকার কথা আমি বলছি না, কিছু পত্রিকায় অবশ্যই এগুলো বাস্তবায়িত হয়েছে এবং ভালোভাবেই বাস্তবায়িত হয়েছে। সরকারি সংবাদ সংস্থা বাসসেও এটা পুরোপুরিভাবে বাস্তবায়িত হয়েছে। কিন্তু এমন কিছু পত্রিকা আছে যে এই পত্র পত্রিকায় ফলস ডিক্লারেশন দিয়ে, ভুয়া ডিক্লারেশন দিয়ে বলা হয়েছে যে এই পত্রিকায় এটা বাস্তবায়িত হয়েছে এবং তাতে স্বাক্ষরও করেছেন বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি। ফলে সেই পত্রিকা ওয়েজ বোর্ড বাস্তবায়নের বাড়তি সুবিধা পেয়েছে। ওয়েজ বোর্ড বাস্তবায়নের শর্তে কিন্তু বিজ্ঞাপনের বাড়তি একটা ফাঁকি দেওয়া হয়। এই যে অনিয়মগুলো, এই অনিয়মগুলো দূর করার প্রয়োজনীয়তা রয়েছে এবং এটা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। এখন এই অনিয়ম দূর করার আরো একটা সহজ রাস্তা আছে, কিন্তু সরকার সেই নীতি বা সেই রাস্তা অনুসরণ করে। সরকারের নীতিমালাতেই আছে যে পত্রিকার প্রচার সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে যেখানে ছাপা হচ্ছে সেই ছাপাখানার ছাপার আদেশ যেমন দেখা হবে, সেটা যাচাই করা হবে, ঠিক তেমনি ওই পত্রিকা তার সার্কুলেশনের ভিত্তিতে কত আয়কর দিয়েছে সেটার সার্টিফিকেট দিতে হবে। অর্থাৎ পত্রিকা যদি 1 লক্ষ বিক্রি হয়ে থাকে এবং সেই 1 লক্ষের আয় আর 1.5 লক্ষ বিক্রি হয়ে থাকলে 1.5 লক্ষের আয়, এর মধ্যে তফাৎ আছে। আপনি আয়কর কত দিয়েছেন, আপনি যদি 1 লাখ পত্রিকা বিক্রি করে থাকেন আর ডিক্লারেশনে আপনার 1.5 লাখ দিয়েছেন ঠিকই, কিন্তু আপনি আয়কর তো 1.5 লাখের দেননি, তাহলে তো ওই ফাঁকটা ধরা পড়ার কথা, এবং ধরা পড়লেই তার ওই বাড়তি সুযোগ পাওয়ার কথা। কিন্তু সরকারের তরফ থেকে ওই আয়করের সার্টিফিকেটের যে